চা, কফি, স্যুপ, রুটি, খিচুড়ি এর থেকে জীবনে আর কি লাগে এই বৃষ্টিময় জীবনে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখেন, প্রতিদিনের মতো সকালবেলা সে আজকেও ক্যারবার শুরু করেছে। স্কুলে যাবে না, কারণ তার ঘুমে ডিস্টার্ব হয়। তাও তাকে অনেক কষ্টে রাজি করাইছি যে তোমাকে এটা কিনে দেবো, ওটা কিনে দেবো। দেন তাকে রাজি করায় নিয়ে চললাম স্কুলের উদ্দেশ্যে। স্কুলে যাওয়ার সময় বাইরে যেয়ে দেখি প্রচুর বৃষ্টি, প্রচুর বৃষ্টি, মানে কী পরিমাণের বৃষ্টি তা কখনো বলে বোঝানো যাবে না। বাসায় রেখে আসছি ছাতা, আবার যাব। তাই তার নানু তাকে ওইখান থেকে এখানে তার ওড়না দিয়ে পেঁচায়া স্কুলে দিয়ে গেছে। তো এসে এখানে আবার সে দুষ্টামি করতেছে। এই দেখেন তার ফ্রেন্ডদের সাথে সে কত এনজয় করতেছেন, মাশাল্লাহ বলবেন সব বাচ্চাদের জন্য। তা আমি দেখেন কত বড় মাথাটা নষ্ট হয়েছে। আজকে হোয়াইট ড্রেস ছিল, বাট আমি ব্ল্যাক কালারের ড্রেস পরাই নিয়ে আজকে হচ্ছে ট্রিট ডে। আমার এক বান্ধবী নিউ ফোন কিনছে, তাই আমরা সবাই মিলে ধরছি যে আজকে তুমি আমাদেরকে খাওয়াবা। সেই ট্রিট খেতে গিয়ে যে কি নাজেহাল অবস্থা, দেখেন কি পরিমাণের বৃষ্টি, কি পরিমাণের কাদা, তারপরও কি আমাদের ট্রিট খাওয়া মিস দেওয়া যায়? যাই হোক, এই বৃষ্টি কাদা সব উপভোগ করে আমরা চলে আসছি ট্রিট খেতে। আমাদের কত শখ, চিন্তাটা করছেন একবার? কারা কারা সব ফ্রেন্ডরা মিলে এমন করেন বলবেন? আগে ছিল স্কুলের ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, এখন হচ্ছে আমার বাচ্চাদের ফ্রেন্ডের মারা মারা ফ্রেন্ড। চিন্তা করেন কয় লেভেলের ফ্রেন্ড হয় জীবনে। সবাই ভাই খিচুড়ি, গরুর মাংস খাইছে, আমি খাইছি হচ্ছে স্যুপ আর রুটি, কারণ আমার স্যুপ আর রুটি সকালবেলা অনেক ভালো লাগে। সকালবেলা খিচুড়ি ভালো লাগে, কিন্তু কেন জানি ওই দিন ইচ্ছা করতেছিল যে এই ওয়েদারে স্যুপ আর রুটিটা অনেক ভালো লাগবে। তো সবাই মিলে স্যুপ আর রুটি খাইতেছিলাম আর মজা করতেছিলাম। স্কুলে সবাই আমরা এমনই করি, কেউ কিছু নতুন করলে বা কারো বার্থডে হলে সবাই সবাইকে বলি ট্রিট দাও, ট্রিট দাও, ট্রিট দিবা না কেন? তো সবাই সবার মতো করে ট্রিট দেয়। এইটা একটা অন্যরকম মজা বাচ্চাদেরকে স্কুলে দিয়ে দেন আমরা এই এনজয়গুলো করি। কারণ আমাদের ব্যস্ততা লাইফ, যখন স্কুলটা ছুটি হয়ে যায় তখন বাসায় যাওয়া, এই কাজ সেই কাজ, অনেক কাজে ব্যস্ত হয়ে যাওয়া লাগে। দেখলেন তো কি পরিমাণে বৃষ্টি, কিন্তু তারপরও চা খেতে হবে। নাস্তা খেয়েছি, চা তো খেতেই হবে। চা না খাইলে তো মাথাটা ঠান্ডা হবে না। কারা কারা এমন করেন অবশ্যই কমেন্টস করবেন। দেখেন কি পরিমাণের ঘন দুধের চা খেয়েছি, চিন্তা করা যায়। আবার সেই কাদা বৃষ্টি পার করে আমরা আবার স্কুলে চলে আসছি। কি পরিমাণের ভিজাটা যে ভিজছি, পরের দিন তো আমার ঠান্ডা লেগে গেছে। পরে সবাই বললাম দেখো আমাদের তেল হয়েছিল, তেলগুলারে মনে করো মাঠা করে দিয়ে গেলাম। আয়সা দেখি আনায়া স্কুলে টিফিন শুরু হয়ে গেছে। আমি তাকে একটা চিকেন কিনে দিলাম। সে আজকে মানে বলছিল চিকেন খাবে, তো চিকেন দিলাম। সবাই সবার বাচ্চাকে টুকটাক টিফিন দিয়ে চলে যাচ্ছিল। এই তো আমাদের দিন।